বর্ষাকাল এলেই আমরা একটি অতি পরিচিত ফল বাজারে দেখতে পাই, সেটি হলো আনারস। স্বাদে ও গন্ধে আনারস একটি অতুলনীয় ফল। পুষ্টিগুণেও এটি কম যায় না। বিশেষত ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবারের গুণ সমৃদ্ধ এই ফলটি ছোট বড় সকলেরই খুব প্রিয়। তবে প্রচলিত ধারণা অনুযায়ী আনারস খেয়ে দুধ অথবা দুগ্ধজাত খাবার খেতে নেই। এগুলো একসঙ্গে খেলে বিষক্রিয়া ঘটে মৃত্যু পর্যন্ত হতে পারে, এমনটাই অনেকে ধারণা করে থাকেন। যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, এটি সম্পূর্ণরূপে একটি ভ্রান্ত ধারণা ও কুসংস্কার। আনারসে ব্রোমেলাইন নামক একটি এনজাইম থাকে, যা প্রোটিন ভাঙতে সাহায্য করে। দুধের প্রধান প্রোটিন হল কেসিন। যখন আনারস ও দুধ একসঙ্গে মেশানো হয়, তখন ব্রোমেলাইন দুধের কেসিনকে ভেঙে জমাট বাঁধিয়ে দিতে পারে। এর ফলে দুধ ফেটে যেতে পারে বা দইয়ের মতো হয়ে যেতে পারে। এটি দেখতে খারাপ লাগতে পারে বা মুখে কিছুটা তেতো স্বাদ লাগতে পারে, কিন্তু এটি কোনো বিষাক্ত প্রক্রিয়া নয়। অনেকে মনে করেন এই জমাট বাঁধার প্রক্রিয়াটি শরীরের ভেতরে বিষাক্ত কিছু তৈরি করে, কিন্তু বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে আনারস ও দুধ একসঙ্গে খেলে শরীরে কোনো বিষক্রিয়া হয় না। প্রাণীদের উপর করা গবেষণাতেও এর কোনো ক্ষতিকারক প্রভাব দেখা যায়নি। যদিও বিষক্রিয়া হয় না, তবে কিছু মানুষের ক্ষেত্রে কিছু হজমের সমস্যা হতে পারে। আনারস কিছুটা টক ফল এবং এতে প্রচুর আঁশ থাকে। দুধের সঙ্গে মিশে গেলে হজমে কিছুটা অসুবিধা হতে পারে, বিশেষ করে যাদের ল্যাকটোজ ইনটলারেন্স বা হজমজনিত সমস্যা আছে। এর ফলে পেট ফাঁপা, গ্যাস বা অস্বস্তি হতে পারে। ব্রোমেলাইনের কারণে দুধ জমাট বাঁধতে পারে এবং স্বাদ কিছুটা তেতো লাগতে পারে, যা অনেকের কাছেই অপছন্দনীয় হতে পারে। এই সমস্যাগুলো গুরুতর নয় এবং সবার ক্ষেত্রে হয় না। যদি আপনার হজমতন্ত্র সংবেদনশীল হয় বা আপনি ল্যাকটোজ ইনটলারেন্ট হন, তাহলে একসঙ্গে আনারস ও দুধ না খাওয়াই ভালো। তবে সুস্থ মানুষের জন্য এটি সাধারণত নিরাপদ।